আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের জন্য, মুমিনের জন্য, মুসলমানদের জন্য অনেক বড় সুবর্ণের কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন। এই ওয়াদা আল্লাহ ঈমানের সাথে এবং আমলের সাথে করছেন। যে বান্দা ঈমান আনবে এবং আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর মধ্যে বসবাস করলে আর মানুষ হলে তাকে জান্নাত দিবে এমন কোনো কথা নেই। কারণ পৃথিবীর মধ্যে তো হাজার হাজার মাখলুক আছে। শুধু পৃথিবীর মধ্যে বসবাস করার কারণে যদি কেউ জান্নাত পায়, তাহলে অন্য মাখলুক কি দোষ করবে? আর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এই জন্য আল্লাহ কি শর্ত করছেন? ঈমান এবং আমল। ঈমান এবং আমল। প্রথমত ঈমান আনতে হবে, যেমন ফল খাওয়ার জন্য গাছ লাগাতে হবে। ফল খাওয়ার জন্য কি লাগাতে হবে? গাছ লাগাতে হবে। আর শুধু গাছ লাগাইলে যে ফল ধরে বিষয়টা এমন না। আবার গাছকে যত্ন দিতে হবে, পানি দিতে হবে, আগাছা হলে আগাছাগুলো পরিষ্কার করতে হবে। এই সব কিছু পরিষ্কার করার পরে যখন গাছ বড় হয় তখন ফল দেয়। তখন একজন ব্যক্তি ওই গাছ থেকে ফল করতে পারে। যদি গাছই না লাগায়, ফলের আশা করা যায় না। কিন্তু গাছ লাগানোর পর যত্ন করলে ভালো ফল পাবে, আর যদি যত্ন না করে ফল পেতেও পারে, নাও পেতে পারে। অনেক সময় দেখা যায় যে এমন গাছ আছে যে মোটামুটি যত্ন না করলেও ফল পাওয়া যায়, অল্প স্বল্প পাওয়া যায়। তো ঠিক জান্নাত নামক যে ফল আল্লাহ আমাদেরকে আখিরাতে দিবেন, এর জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান। সর্বপ্রথম শর্ত কি? ঈমান। ঈমান আনার পরে এই ঈমান নামক বৃক্ষটিকে যে যত বেশি যত্ন করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি ফল দান করবেন। সুবহানাল্লাহ। আমরা জানি একটা বিখ্যাত হাদিস আছে, আমরা প্রায় সবাই শুনছি যে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বিশাল বড় একটা গাছের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশাল একটা গাছের মালিক বানিয়ে দিবেন। এই যে কথাগুলো, এগুলো হলো আমল। এগুলো কি? আমল। এইভাবে মানুষ যত আমল করতে থাকবে, এর মানে সে তার ঈমান নামক বৃক্ষটাকে তত বেশি যত্ন করতে শুরু করে দিবে। আর যে যত আমল কম করবে, সে যেন তার ঈমান নামক বৃক্ষটাকে তত অযত্ন করবে। এবার যে যত ভালো ফল চায়, সে ঈমান নামক বৃক্ষটাকে তত বেশি কি করবে? যত্ন করবে। সবাই কৃষক ওই কৃষকই জমিনের মধ্যে বেশি ফল পায়, যে বেশি সময় দেয়, বেশি যত্ন নেয়। ফলের মধ্যে পোকা ধরবো কিনা, আবার ফল বৃদ্ধির জন্য সার দেওয়া দরকার, আগাছা পরিষ্কার করা দরকার, সব কিছুর প্রতি যে কৃষক যত্নশীল, সে কিন্তু ফল বেশি পায়, স্বাভাবিক। আর যে যত্নশীল না, কখনো গাছ লাগাইছে, তারপর আর কিনে নেই, খবর নেয়নি, এক বছর পর 3 মাস পর যায়, তারপরে হয়তো গাছ মারা যেতে পারে, অথবা কিছু ফল দরকার, ফল পোকায় খেয়ে ফেলছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন কিসের বিনিময়ে? ঈমান এবং আমলের বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি জান্নাত দিব। কাকে? ইন্নাল্লাযীনা আমানু। এক নম্বর শর্ত হলো যারা ঈমান আনবে। এক নম্বর শর্ত কি? যারা ঈমান আনবে। তাহলে এই শর্তের দ্বারা পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করতেছে, এখন বর্তমানে হোক, আগে হোক, পরে হোক, তাদের মধ্যে যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। আর এছাড়া যারা আছে ঈমান আনে না আল্লাহর প্রতি, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। এক নম্বর কথা, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত জান্নাতের জন্য। 2 নম্বর, ওয়া আমিলুস সলিহাত। আমিল আমল, সলিহাত মানে নেক কাজ, সৎ কাজ।
এবং ওই সকল বান্দাদেরকে আল্লাহ জান্নাত দিবেন ঈমান আনার পরে যারা সৎ কাজ করছে। ঈমান আনার পরে যারা কি কাজ করছেন? সৎ কাজ করছে। তাহলে ঈমান আনলে আল্লাহ জান্নাত দিবেন বলছেন, সাথে সাথে ঈমান আনার সাথে সাথে যারা কি করছেন? সৎ কাজ করছেন। কিন্তু ঈমান আনার পরে যারা অসৎ কাজ করে তাদের জান্নাতের কথা কিন্তু এখানে নাই। বাকি গাছ যেহেতু লাগাইছে ফল ভোগ করার সুযোগ এটা থাকে স্বাভাবিক। ঈমান যেহেতু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একবার না একবার জান্নাত দিবেন যদি ঈমানটা ঠিক থাকে। গাছ যেহেতু লাগাইছে যদি গাছ না মরে একবার না একবার ফল খাওয়ার আশা করা যায়। কিন্তু গাছ লাগাইছে যত্ন করে নাই, গাছটা মারা গেছে, ফল খাওয়ার আশা আছে? ঈমান আছে, আমল করে নাই, কিন্তু একটা সময় তার ঈমান নষ্ট হয়ে গেছে। এমন কিছু কাজ আছে যে কাজের কারণে ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ওই কাজগুলো কোন একটা কাজ এমন করছে যার কারণে তার ঈমানটা নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু তার জান্নাতে যাওয়ার সুযোগ থাকে। এই জন্য আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আমাদের এক শ্রেণীর মানুষ এমন আছেন যে ঈমান আনছে, মুসলমান হয়েছে ঠিক, এরপরে আমলের প্রতি তার কোনো যত্ন থাকে না। সাধারণত মুসলমান চলাফেরা করতেছেন, সব কিছু করতেছেন, আমলের কথা তার মনে থাকে না, গুরুত্ব থাকে না। যারা আমল করে তাদের তো কতটা গুরুত্ব তারা দেয় না। এমন একটা ধারণা থাকে যেহেতু আমি ঈমান আনছি, মুসলমান, কোন না কোন একদিন আমি তো জান্নাতে যেতে পারি। কিন্তু আমাদেরকে খেয়াল করা দরকার কোন না কোন একদিনের সীমা কখন। আমি যে আমল করতেছি না, ঈমান আছে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ঈমানের বিনিময়ে, কিন্তু আল্লাহ তো ঈমানের সাথে সাথে শর্ত লাগিয়ে দিয়েছেন ও আমিলুস সালিহাত, এবং তারা সৎ কাজ করবে। এই সৎ কাজ যারা আমরা করি না, মনে করতেছি যে সৎ কাজ করি অথবা না করি, ঈমান যেহেতু আছি একবার না একবার আমি জান্নাতে যাবো। একটু খেয়াল করেন, এই একবার না একবারের সীমাটা কখন? এত কোনো সীমানা নেই। আর পৃথিবীর সময়ের তুলনায় আখিরাতের যে সময়, এর তো কোনো হিসাব নেই, হিসাব নেই। কারণ এই পৃথিবীর মধ্যে মানুষ যে বসবাস করে থাকবে একটা সীমাবদ্ধ সময়, সীমিত সময়। এই সময়টা কতক্ষণ বলেন? একটা সীমিত সময়। কিন্তু হাসরের ময়দানে, আখিরাতে, জান্নাতে অথবা জাহান্নামে মানুষ যে থাকবে এই সময়টুকু কোনো কি নাই, সীমা নাই, ঠিক নাই। কারণ পৃথিবীর মধ্যে যে জন্মগ্রহণ করে তাকে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু হাসরের ময়দানে আমরা যখন উঠবো পরকালে আমাদের আর কোনো মৃত্যু নাই, মৃত্যু আর থাকবে না। সময়টা শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলমান। আমি এক সময় একটা হিসাব আপনাদেরকে দিয়েছিলাম। হিসাবটা যদি এমন করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নামাজকে ফরজ করেছেন, ছোট্ট একটা আমল, আরো তো অনেক আমল আছে, হজ, যাকাত, জিহাদ, অনেক ইবাদত আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। এর মধ্যে একটা ইবাদত হলো নামাজ। একটা সহজ একটা ইবাদত কি? নামাজ। এই নামাজ যদি কেউ না পড়ে, আমরা একটা পরিসংখ্যান হিসাব করেছিলাম যে কোন ব্যক্তি যদি এখন তো নামাজ না পড়ে, হাদিসের মধ্যে আছে তাকে অনেক অনেক হাজার হাজার বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে। যদি হাদিসের হিসাবটা আমরা নিই, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর তাকে জাহান্নামে আগুনে জ্বলতে হবে। এখন আমরা যদি এই সময়টাকে একটু সীমিত করে নিয়ে আসি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি দয়া করে, মায়া করে তাকে বলল যে এক ওয়াক্ত নামাজের জন্য লক্ষ লক্ষ বছর জাহান্নাম, কিন্তু তুমি যদি ঈমান আনছো, তোমাকে আমি দয়া করলাম, মায়া করলাম, লক্ষ লক্ষ বছর মাফ করে তোমাকে শুধু 1000 বছর জাহান্নাম দিলাম। অনেক সময় পুরুষ শাস্তির লোক শাস্তি করা হয়, শাস্তি কমিয়ে দেওয়া হয় যে তোমাকে আমি লক্ষ লক্ষ বছর জাহান্নাম দিব না, এক ওয়াক্ত নামাজের জন্য তোমাকে আমি শাস্তি দিব শুধু 1000 বছর। শুধু কত বছর? 1000 বছর। ধরেন 1 লক্ষ বছর, 2 লক্ষ বছর, এই সব মাফ করে দিন। মাফ করে দিয়ে এক ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ তাআলা শুধু দয়া করে, মায়া করে 1000 বছর জাহান্নাম তার জন্য নির্ধারণ করলেন। এখন চিন্তা করেন, আল্লাহ তাআলা যে শুধু 1000 বছর জাহান্নামে আগুনে জ্বলাবেন কয় ওয়াক্ত নামাজের জন্য? একটু খেয়াল করেন বিষয়টা, এক ওয়াক্ত নামাজের জন্য। যে এক ওয়াক্ত নামাজের জন্য যদি সব বাদ দিয়ে শুধু 1000 বছর জাহান্নামে আমরা জ্বলি, তাহলে পৃথিবীর মধ্যে বাঁচছে কত হাজার বছর? চিন্তা করে দেখছেন একটু? কেউ কি পৃথিবীর মধ্যে 1000 বছর বাঁচে? বাঁচে না। এখনকার পরিসংখ্যান অনুযায়ী মানুষের গড় আয়ু 65-55,
যদি 100 বছর বাঁচে আমরা বলি যে 1000-এর মধ্যে 100। আমাদের সমাজে 100 বছর কেউ বাঁচলে আমরা কি বলি এখন? 1000-এর মধ্যে 100। এখন দেখেন যে সমাজের মধ্যে এখন 100 বছর বাঁচার প্রচলনটা নাই, রীতিটা এখন নাই, অনেকটাই কমে আছে। 100 বছর সাধারণত বাঁচে না। এরপরে ধরে নেন কেউ যদি 100 বছর বাঁচে, কত বছর বাঁচলো? কেউ যদি 100 বছর বাঁচে আর আল্লাহ তাকে এক ওয়াক্ত নামাজের জন্য 1000 বছর জাহান্নাম তার জন্য যদি ঠিক করেন, তাহলে হিসাবটা কোথায় গিয়ে দাঁড়ায়? পৃথিবীর মধ্যে সর্বোচ্চ হায়াত নিয়ে বাঁচে কত বছর? 100 বছর। আর এক ওয়াক্ত নামাজের জন্য তার জাহান্নাম কত বছর? 1000 বছর। তাহলে পৃথিবীর মধ্যে তার 10টা লাইফ, অর্থাৎ 10টা জীবন। যদি 100 বছর বাঁচে তাহলে কটা জীবন? আর যদি 60 বছর বাঁচে, 50 বছর বাঁচে, এর মধ্যে মানুষ আছে আমাদের 20 বছরে মারা যায়, 25 বছরে মারা যায়, মারা যেতেছে, মারা যেতেছে। একটা বাসের ধাক্কায় 5 জন নেই, চুপটা অ্যাক্সিডেন্টে 10 জন নেই, আগুন লাগছে 5 জন নেই। এবং হইতেছে না, এই যে আগুন পড়তেছে, বাসের ধাক্কায় পড়তেছে, তাদের কি বয়সের কোনো ঠিকানা আছে? কেউ 12 বছরের, কেউ 20 বছরের, কেউ 30 বছরের মারা যাচ্ছে। এখন দেখেন সর্বোচ্চ কেউ যদি 100 বছর বাঁচে আর আল্লাহ তার জন্য এক ওয়াক্ত নামাজের জন্য 1000 বছর জাহান্নাম দেয়, তাহলে তার জন্য দুনিয়ার জীবন পায় না 10টা জীবন। এক ওয়াক্ত নামাজের জন্য যদি সর্বনিম্ন শাস্তি 10টা জীবন ভোগ করতে হয়, তাহলে আমরা যারা আছি হতভাগা 5 ওয়াক্ত নামাজই করি না দৈনিক, তাহলে 5 ওয়াক্ত নামাজের জন্য দৈনিক কয়টা জীবন ভোগ করতে হবে জাহান্নামে? 10টা করে 50টা জীবন। একদিনের জন্য, একদিনের নামাজের জন্য যদি আখিরাতে 50টা জীবন জাহান্নামে জ্বলতে হয়, তাহলে এক সপ্তাহ নামাজের জন্য কতটা জীবন জাহান্নামে জ্বলতে হবে? এক মাসের নামাজ না পড়ার জন্য মুসলমান কত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে? এক বছর যারা নামাজ মিস করে দিই, সারা বছর নামাজ পড়ি না, শুধু ঈদের নামাজের মধ্যে এসে হাজিরা দিই, তারা কি একটু চিন্তা করছেন ভাই যে 1 বছর যে আমি নামাজ মিস করলাম, তাহলে এই 1 বছরের নামাজের জন্য আমার কতটা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে? যদি আপনার হতো যে 1 বছরের নামাজের জন্য 1 বছর জাহান্নাম, এক ওয়াক্ত নামাজের জন্য 1 দিন জাহান্নাম, তাও তো অনেক বেশি। একটু খেয়াল করেন বিষয়টা, যেহেতু আমরা মুমিন, আমরা বিশ্বাস করে আল্লাহর সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে, বিশ্বাস করি না? বলে বিশ্বাস করি কিনা? অবশ্যই বিশ্বাস করি। যারা এই বিশ্বাস করে না তাদের তো ইমান নেই। ইমান যে নাই, ইমান কাকে বলে? ইমানের স্তর, ইমানের মর্যাদা এই যে আমরা বিশ্বাস করে আল্লাহর সামনে আমাদেরকে একদিন কি করতে হবে? দাঁড়াতে হবে। এবং আমাদের যা কিছু পৃথিবীর মধ্যে সব কিছু হিসাব আমাদেরকে দিতে হবে। এই বিশ্বাসটা আমাদের সবসময় আছে। গুনাহ করে সন্দেহের দোকানে পড়ে আবার সওয়াবের কাজ করি, কোরআন হাদিসের কথা শুনে, বাকি এই বিশ্বাসটা আমাদের সবার আছে যে আল্লাহর সামনে হাসরের ময়দানে আমাদেরকে একদিন কি করতে হবে? দাঁড়াতে হবে। আমি যদি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে বিশ্বাসটা রাখি, তাহলে আমাদেরকে ওই হিসাবটাও করা দরকার যে এক ওয়াক্ত নামাজের জন্য যদি আমাকে 10টা জীবন জাহান্নামে জ্বলতে হয়, তাহলে 1 বছরের নামাজের জন্য কত শত জীবন আমাকে জাহান্নামে আগুনে জ্বলতে হবে। এখন দেখুন এই যে করেন, যদি এমন হতো যে 1 ওয়াক্ত নামাজের জন্য 10টা জীবন না, 1 ওয়াক্ত নামাজের জন্য শুধু 1 দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাহলে সহজ না কঠিন হবে? দেখি মনে হতে পারে যে 1 ওয়াক্ত নামাজের জন্য যদি 1 দিন জাহান্নামের আগুনে জ্বলি, ব্যাপার না, 1 দিন অনেক বেশি কিছু না, মনে হচ্ছে এমন। কারণ 1 ওয়াক্ত নামাজের জন্য 10টা জীবন জাহান্নামে জ্বলবো, তো 1 ওয়াক্ত নামাজের জন্য যদি আবার 10টা জীবন মাফ করে বলবো যে না 10টা জীবন না, তোমাকে আরো মোবাইল দিলাম 1 ওয়াক্ত নামাজের জন্য শুধু 1 দিন জাহান্নাম। কতদিন জাহান্নাম বলেন? একটু বলেন কতদিন জাহান্নাম? এখন মনে হতে পারে যে 1 দিন শুধু জাহান্নাম, যদি বিষয়টা সহজ, কিন্তু একটু খেয়াল করেন তো আমরা এখন যারা সামনে আছি, পৃথিবীর মধ্যে বেঁচে আছি, জাহান্নামের আগুন তো আমরা জানি দুনিয়ার আগুন থেকে আরো বহু কঠিন হবে, তার দাম হবে আরো অনেক বেশি। এখন 1 ওয়াক্ত নামাজের জন্য জাহান্নাম কয়দিন? 1 দিন ধরে নিলাম, ধরে নেওয়ার ভিত্তিতে 1 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ আমাদেরকে শুধু 1 দিন জাহান্নাম দিবেন। যদি 1 দিন জাহান্নাম দেয়, আমরা যারা আছি সরকারের দোকানে নামাজটা করি না, 1 দিন না, যদি জাহান্নামের আগুন না, যদি আমাদের এখানে আমরা এখন যারা উপস্থিত আছি যদি বলা হয় এমন কেউ আছেন যে আপনাকে 5 কোটি টাকা দিব, আপনি 5 মিনিট আগুনের মধ্যে দাঁড়ায় থাকবেন, কত মিনিট? টাকা কত বলেন?
কিন্তু সহজ কথা না যে আপনাকে 5 কোটি টাকা দেব, আপনি 5 মিনিট কোথায় দাঁড়ায় থাকবেন, আগুন জ্বালানো হবে, এই জ্বলন্ত আগুনের মধ্যে আপনি 5 মিনিট দাঁড়ায় থাকবেন। কেউ স্বীকার করবে? মনে করেন সুস্থ মেজাজ যদি কারণ থাকে, তার মাথা যদি নষ্ট না হয়, তাহলে রাজি হবে? রাজি হবে না। সে বলবে 5 মিনিট আগে কি করবো, 5 মিনিট আগে থাকলে তো আমার সবকিছু পুরো শেষ হয়ে যাবে। আর যদি বেঁচে থাকি, যে বেঁচে থাকার কোনো লাভ হবে না, আমার হাত পা শরীর পুরো চলছে যাবে। 5 মিনিট 2 মিনিট আগুন থাকলে তো পুরো শেষ হয়ে যাবে। আর যদি 5 মিনিট একটা মানুষ আগুনের মধ্যে দাঁড়ায় থাকে, তার কোনো অবস্থায় থাকবে না। তো দেখেন 5 কোটি টাকার বিনিময়েও আমরা কেউ কি করতে রাজি হবো না, 5 মিনিট আগুনের মধ্যে থাকতে রাজি হবো না। অথচ এমন ব্যক্তি আছে যে আমরা সারা জীবন কষ্ট মেহনত করবো 5 কোটি টাকা ইনকাম করতে পারবো না। আছে এমন বহুত মানুষ আছে যাদের ইনকাম 15,000 20,000 করে অথবা 50,000 করে, তারা সারা জীবন যদি চাকরি করে 5 কোটি টাকা ইনকাম করতে পারবো না। দেখেন একটু খেয়াল করেন, আমাদের দেশের আয় ইনকাম তো 30-50, সর্বোচ্চ দাম ভালো ইনকাম করেন 1 লাখ 2 লাখ আছে, কিন্তু বেশিরভাগ 20,000 50,000। এত 20,000 করে যদি প্রতি মাসে ইনকাম হয়, কত মাস চাকরি করে 5 কোটি টাকা হবে? চিন্তা করেন, এই 5 কোটি টাকা অফার দেওয়ার পরেও আমাদের মধ্যে কেউ সুস্থ মেজাজের কেউ 5 মিনিট এই আগুনের মধ্যে থাকতে রাজি হবে না। কিন্তু আপনি কি চিন্তা করছেন, যদি আমাদেরকে বলা হয় আজকে নামাজটা কেন বললেন না, যদি কাজের ব্যস্ততায় নামাজ পড়লেন, আজকে আপনি যে কাজের ব্যস্ততায় নামাজটা পড়লাম না, এই কাজটা কত টাকা পাবেন বলেন? এই কাজের পিছনে কি আমাকে 5 কোটি টাকা দিবে না তো? 1 কোটি টাকা না 1 লাখ টাকা, এত বেশিও না। তাহলে আমি যে আগুনে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবো শত শত বছর, হাজার হাজার বছর, এর বিনিময়ে কি একটু খেয়াল করা। মুমিন যদি একটু চিন্তা ভাবনা করে, তার পুরো সময় ইবাদতের মধ্যে কাটাইতে পারে। হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট আছে, কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে, এরপরে আবার ফজরের সময় সে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, আল্লাহ তাআলা তাকে পুরো রাত্রি ইবাদত করার সমস্ত দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। অথচ এশারের নামাজ পড়লাম না, ফজরের নামাজ পড়লাম না, নামাজ না পড়ার কারণে আমার হাজার হাজার বছর জাহান্নাম, রাত্রে যে ঘুমাই থাকলাম, এই ঘুমাই থাকার আমার কোনো কাজে আসে না। এভাবে হাদিসের মধ্যে আসছে যে এভাবে কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক মতো, দুনিয়ার কাজ তো আমাদের ঠিক করতে হবে, দুনিয়ার কাজের কথা, কাজ করার কথা সব আল্লাহই বলছেন, সব আল্লাহ দুনিয়ার কাজ করতে বলছেন। কোরআন শরীফের সূরাতুল জুমার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। সুবহানাল্লাহ। এই কথা বলছেন কে? আল্লাহ। আল্লাহ। এমন না যে দুনিয়ার কাজকর্ম করলে দুনিয়াতেই হয়ে যায়, হ্যাঁ, শুধু সারাদিন মসজিদের মধ্যে থাকা, শুধু সারাদিন মাদ্রাসায় থাকা, বসে থাকা, এমন কোনো কথা না। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, বান্দা যখন তোমার নামাজ শেষ হয়ে যায়, কি শেষ হয়ে যায়? সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা তোমাদের রিজিক অন্বেষণে জমির মধ্যে ছড়ায় পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন? তাহলে কোন ব্যক্তি যদি হাদিস এবং কোরআন ভাষ্য অনুযায়ী কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, তাহলে তার পুরো দিন ইবাদতের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আরেকটা কথা স্পষ্ট আছে, হাশরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজের হিসাব যাদের সহজ হয়ে যাবে, অন্যান্য সকল হিসাবগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাবের মধ্যে কেউ যদি ধরা খেয়ে যায়, অন্যান্য হিসাবের মধ্যে সে কি দিয়ে যাবে? ধরা খেয়ে যাবে। আমরা কেমন খেয়াল করি না, আমরা যত কাজ করি, আমি যেহেতু মুমিন, আমি যেহেতু বিশ্বাস করি আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে একদিন, রবের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, এটা আমি 100% বিশ্বাস করি, তাহলে আমি কেন নামাজটা ছেড়ে দিই না? হাদিসের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন যে নামাজ মানুষ মুমিন হওয়ার একটা নিদর্শন। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কি? নামাজ। হয়তো খেয়াল করেন, কাফের নামাজ পড়ে না, মুমিন কি করে? নামাজ পড়ে। অন্যান্য যত কাজগুলো আছে কাফের করে মুমিনও করে।
কি করে না বলেন? মুমিন ওগুলো অশান্তি করে। খাবার দাবার, কাফের যেমন খাবার দাবার খায়, মুমিন কি খায়? খাবার দাবার খায়। ঘর সংসার কাফের যেমন করে, মুমিনও করে। রাষ্ট্র পরিচালনা কাফের যেমন করে, মুমিনও করে। অন্য প্রায় কাজের মধ্যে মুমিন এবং কাফের মধ্যে কি আছে? সামঞ্জস্যতা আছে। কাফের নাম করে, মুমিন নাম করে, মানুষ হিসেবে সবাই করে। কিন্তু ইবাদত, সালাত, সালাতের মধ্যে মুমিন সালাত আদায় করে আর কাফের সালাত আদায় করে। তাহলে আমি মুমিন হয়ে যখন নামাজটাও ছেড়ে দিলাম, তখন আমার মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য থাকলো। একটা মানুষ, যদি আমরা মানুষ হিসেবে ধরি, একটা পুরুষ এবং মহিলার মধ্যে অনেক দিক থেকে পার্থক্য আছে। যদি কিছু কিছু দিক কমাই না, আমি পুরুষ মহিলার মতো পোশাক পরিধান করি, মহিলাদের মতো আচার আচরণ করি, চলাফেরা করি, তাহলে মহিলা এবং পুরুষের মধ্যে আমি পার্থক্যটা রাখলাম না। তো আল্লাহ রাসূল যে বিষয়টা বলছেন যে কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। আমি মুমিন যখন নামাজটাও ছেড়ে দিলাম, কাফের এবং মুমিনের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য আমি আর রাখতে পারলাম না। এবার কোরআন শরীফের দিকে আসে, আল্লাহ পাক কি বলতেছেন? যখন আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে ফয়সালা করে দিবেন, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। তখন জান্নাতে যাওয়ার পরে বন্ধু-বান্ধব যখন একসাথে হবে, তখন তারা আলোচনা করতে থাকবে যে ভাই, দুনিয়ার মধ্যে যখন আমরা একসাথে ছিলাম, আমাদের তো আরো অনেক বন্ধু-বান্ধব ছিল, আমাদের গ্রামের মধ্যে আরো অনেক ভাই ছিল, বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদেরকে তো আমরা দেখতেছি না আজকে জান্নাতের মধ্যে। ব্যাপার কি? তারা আজকে কোথায়? সারা জান্নাত তারা ঘুরবে এবং তাদেরকে খুঁজবে, পাবে না। তখন বলবেন চলো আমরা জাহান্নাম পরিদর্শন করে আসি, জাহান্নামের মধ্যে তারা আছে কিনা। যখন জাহান্নামের মধ্যে তারা যাবে, দেখবে যে আগুনের শিখার মধ্যে তাদের ওই বন্ধু-বান্ধবরা জাহান্নামের মধ্যে চলতেছে। অবাক হয়ে যাবে, কি ব্যাপার? তারা তো আমাদের এলাকার লোক, আমাদের সাথে খাইতো, আমাদের সাথে ঘুমাইতো, আমাদের সাথে চলাফেরা করতো, সবকিছু। তাহলে তারা আজকে জাহান্নামে কেমন? তারা তাদের বন্ধুদের কাছে জাহান্নামের মধ্যে যান। কোরআন শরীফের মধ্যে আছে, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ওই জান্নাতি বন্ধুরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাফর। কোরআন শরীফের 29 নম্বর পারা আল্লাহ পাক স্পষ্ট এই বিষয়টা তুলে ধরছে। অন্য ইবাদতের ব্যাপারে আল্লাহ যা বলছেন, কিন্তু নামাজের বিষয়টা কতটা স্পষ্ট করে বলছে একটু খেয়াল করেন। তখন জান্নাতি যে বন্ধুরা আছে, তারা জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেখে সাথে সাথে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাফর, বন্ধু দুনিয়ার মধ্যে একসাথে আমাদের সাথে থাকছো, আমাদের সাথে একসাথে খাবার দাবার সবকিছু করছো, একসাথে চলাফেরা করছো, একসাথে না হলে আমাদের পার্টি করতো না, যে কোনো বিষয়ে আমরা একসাথে চলাফেরা করতাম, কিন্তু আজকের এই দিনে মা সালাকাকুম ফি সাফর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসবে? মা সালাকাকুম ফি সাফর, সাফর জাহান্নামের নাম। যে সাফর নামক জাহান্নামের মধ্যে বা জাহান্নামের মধ্যে তোমাদেরকে কোন জিনিস নিয়ে আসলো? তখন আফসোস আর হতাশা ভরা মুখে এই জাহান্নামী বন্ধু যারা আছে, তারা জবাবটা কি দিবে দেখেন। ওই জবাবটাও আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নিয়ে আসছেন। তখন জাহান্নামী বন্ধুরা সবাই একসাথে বলবে, আমাদের পরিচিত শব্দ যে শোনো বন্ধু, তোমরা তো আমরা তো দুনিয়ার মধ্যে একসাথে চলাফেরা করছি, একসাথে খাইছি, সবকিছু করছি, কিন্তু তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য ছিল, তোমরা নামাজ পড়তা, আমরা নামাজ পড়তাম। চিন্তা করছেন? কোরআন আয়াত স্বয়ং আল্লাহ বলতেছেন, দুনিয়ায় যখন আযান হইতো, নামাজের সময় হইতো, তোমরা মসজিদে যাইতা, নামাজ পড়তা, আর আমরা মসজিদে না গিয়ে অন্য কোথাও চলে যেতাম, নামাজ পড়তাম। আজকে আমাদের জাহান্নামে আসার জন্য আমাদের সবচেয়ে বড় অপরাধ হলো আমরা দুনিয়ায় কি পড়তাম না বলে নামাজ পড়তাম। এর বড় যদি একটা মুমিন নামাজ না পড়ে, আমরা যত কাজই করি, যাই করি, যেখানেই থাকি, যদি আমরা নামাজটা পড়িনি, আপনি ভাবতে পারেন যে নবী আমাদেরকে আল্লাহ দান করছেন। কোন এক জুমায় বলছিলাম যে আমাদের নবী এই পৃথিবীর সৃষ্টি জগৎ
হলো আমাদের নবী। সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ করেছেন, এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? আমাদের নবী। আমাদের নবীর ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআন শরীফের 26 নম্বর পারা সূরা ফাতাহ এর মধ্যে ঘোষণা দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো নবী, গুনাহ নিয়ে অপরাধ নিয়ে আপনি টেনশন পেরেশানি করবেন না। আমি আল্লাহ আপনার উপর দয়া করে মায়া করে আপনার অতীত এবং ভবিষ্যতের কোন গুনাহ হবে সম্ভাবনা থাকলে ওইগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এমনি তো সমস্ত নবীরা মাসুম। আমাদের আকীদা এবং বিশ্বাস, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী আছেন সমস্ত নবীরা নিষ্পাপ এবং মাসুম। সমস্ত নবীরা কি? নিষ্পাপ, মাসুম, তাদের কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই। এরপরও আল্লাহ কোরআন শরীফের মধ্যে এক্সট্রা ঘোষণা দিচ্ছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, ভবিষ্যৎ এবং অতীতে কোন গুনাহ যদি সম্ভাবনাও থাকে ওইটাও আমি আল্লাহ আপনাকে কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। এমনকি একটা গুনাহ নাই, যদি হওয়ার সম্ভাবনা থাকে তাও ক্ষমা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসছে। এই নবীর ইতিহাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে যখন অসুস্থ হয়ে গেলেন, বসে বসে নামাজ পড়তেন, বেহুশ হয়ে যেতেন, একটু হুশ ফিরলে আবার বলতেন নামাজের সময় হয়েছে কিনা, একটু কথা বলতেন, একটু পর আবার বেহুশ হয়ে যেতেন। যখন হুশ ফিরে আসতো তখন আবার জিজ্ঞেস করতেন যে নামাজের সময় হয়েছে কিনা। চিন্তা করে দেখেন কে করছেন এই কাজটা? নবী, শ্রেষ্ঠ নবী, যিনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, যিনি নবীদের নবী, নবীদের ইমাম, সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী, তিনি নামাজের ব্যাপারে কতটা জ্ঞান বলছেন, গুরুত্ব দেন। এবং মুহাদ্দিসে কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ জবান থেকে যে শব্দটা বের হয়েছিল, এরপর রাসূল আর কিছু বলার সুযোগ পান নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। সর্বশেষ আল্লাহ রাসূলের মুখ থেকে যে শব্দটা বের হয়েছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সুবহানাল্লাহ। মুমিনরা নামাজ, নামাজের বিষয়ে গুরুত্ব দাও, নামাজের বিষয়ে গুরুত্ব দাও, এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের হক তোমরা রক্ষা করো। নবীজির ইতিহাস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, আর চলাফেরা করতে পারতেছেন না, সর্বশেষ 17 দিন অসুস্থতার দিনগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সময় যখন সামনে আসে, আমরা তো একটু অসুস্থতা হলেই আর নামাজের খবর নেই না। আর যদি একটু বৃষ্টি হয় বা জ্বর তুফান আসে, তখন তার মসজিদের দিকে আসি সাধারণভাবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নিষ্পাপ ব্যক্তি, এত শ্রেষ্ঠ ব্যক্তি, যার কোনো গুনাহ কোনো কিছুই নাই, নামাজের সময় হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পায়ে হেঁটে মসজিদে যাবেন, এই ক্ষমতাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল মসজিদের দিকে আসছেন। সুবহানাল্লাহ। নামাজের জন্য আল্লাহ রাসূল দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে কোথায় আছেন? দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে, তো দূরের কথা একটু অসুস্থতা হলে আমরা মসজিদের দিকে আসছি। আপনি কি একটু খেয়াল করছেন? আমাদের সাথে, আমাদের নবীর সাথে তো কোনো দিক দিয়ে কোনো তুলনাই নাই, আমাদের গুনার কোনো সীমাই নাই। বালক হওয়ার পর থেকে এই যে গুনাহ আমরা শুরু করছি, এই গুনাহ আর কোনো শেষ নাই। কবে যে গুনাহ ছাড়বো? পারিবারিক গুনাহ, সামাজিক গুনাহ, রাষ্ট্রীয় গুনাহ, নিজস্ব গুনাহ, গুনার কোনো শেষ নাই। যে কাজ করে ওই কাজের মধ্যে গুনার মধ্যে লিপ্ত হয়েছে। এত গুনাহ থাকা সত্ত্বেও যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা, উম্মত আমার, তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ তোমার হিসাবটা সহজ করে দিতে পারেন। এরপর যদি আমি নামাজ পড়ি না, তাহলে আমি কিসের আশায় বসে আছি বলেন? এত গুনাহ, এত অপরাধ, এত সমস্যা, এরপরও যদি আমি নামাজটা না আদায় করি, হাজার হাজার বছর জাহান্নামের শাস্তির কথা শুনেও যদি আমি নামাজটা আদায় না করি, তাহলে আমি কিসের আশায় বসে আছি? আজকে তাদের মতো হবে না যাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এই আয়াতের সহজ বাংলা অর্থ কি জানেন?
আমাদের অনেক ভাইকে যখন বলবে নামাজ পড়ে বা আমরা বলবে নামাজে আসেন, হ্যাঁ রোজা রাখেন, ইবাদত করেন, আমল করেন, তখন তারা একটা উত্তর দেন যে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। কি বলে বলে নামাজ না পড়লে কি হবে, আমাদের কি ঠিক আছে, ঈমান ঠিক আছে। কিভাবে ঈমান ঠিক থাকলো? আল্লাহ রাসূল তো বলছে ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম যদিও বলছে যে নামাজকে অস্বীকার করলে কাফের হবে, কিন্তু আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস তো হলো সালাত পরিত্যাগকারী কাফের। তো আপনার ঈমানটা কিভাবে ঠিক থাকলো? তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের চেষ্টা আমল বিনষ্ট হয়ে গেছে, করে খারাপ কাজ কিন্তু ধারণা করে কি খুব ভালো কাজ করতেছি। এক বর্ষের মধ্যে আল্লাহ বলতেছেন ওহুম ইয়াহসাবুনা, তারা ধারণা করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে তারা খুব ভালো কাজ করতেছে, খুব ভালো কাজ করতেছে। আখিরাতে আল্লাহ আমাকে ছাড়া অন্য কাউকে জান্নাত দিবে না। আমি তো সামাজিক সব সেবামূলক সমস্ত কাজগুলো আমি করি, সমাজের বিচার আচার কার হাত দিয়ে হয়, আমার হাত দিয়ে হয়, সমাজ পরিচালনা সবকিছু আমার হাত দিয়ে হয়, সবকিছু আমি করতেছি, নামাজ আমি করি না, বাকি সব তো আমি করি। মানুষের ডাক দিলে আমি দৌড় দিই, হ্যাঁ মানুষকে জীবন বসায় দেওয়া, ব্রিজ করে দেওয়া, সবকিছু করে দেওয়া, সামাজিক সোসাইটির যত কার্যক্রম ভালো ভালো সমস্ত ভালো কার্যক্রমগুলো আমার হাত দিয়ে হয়। কষ্ট হয় এই জন্য রোজা রাখতে পারি না, আর সময়ের ব্যস্ততায় নামাজ পড়তে পারি না, এই দেখছেন। বাকি যদি মনে করে জান্নাতে কেউ যে সবাই আমি জান্নাতে যাবো, কারণ সমাজের সমস্ত কাজগুলো আমি করি, ভালো কাজগুলি। তাদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলতেছেন সূরা কাহফের 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায়, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের কাজগুলো আমলগুলো বিনষ্ট হয়ে গেছে, তাদের কাজগুলো যতক্ষণ পর্যন্ত আল্লাহ যা নির্দেশ করেছেন তা না করে অন্য কোনো কাজ করে, ততক্ষণ পর্যন্ত সেই কাজটা ইবাদতের মধ্যে যায় না। আপনি সমস্ত ভালো কাজগুলো করতেছেন, এই ভালো কাজগুলো কখন ভালো হবে? যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মতো হবে। এই ভালো কাজগুলো আল্লাহ স্বীকৃতি কখন দিবে? যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মতো হবে, মোতাবেক হবে। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের দ্বারা আমরা প্রমাণ পাই, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ নিয়মিত পড়ে, তাহলে বাকি যে সময়টা আছে মধ্যবর্তী, এই সময়টা ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভালো কাজগুলো করতেছি, সাথে সাথে নামাজগুলো পড়ি, নামাজগুলো না পড়লে তো আমাদের হবে না। আল্লাহ তাআলা বলতেছেন এমন নয় তারা সমাজের মধ্যে ভালো কাজ করে ঠিক নামাজ রোজা না করার কারণে আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলগুলো বিনষ্ট করে দিবেন। এজন্য আমরা যেখানেই থাকি, যাই করি, 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। হাদিসটা শুনেন, আমি আগে বলছিলাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ কিসের হিসাব নেবেন? নামাজ। হাদিসে কেরাম বলেন যে নামাজের হিসাব যারা সহজ দিতে পারবে, তাদের বাকি হিসাবগুলো আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে আমাদের সব ভালো কাজ করি, বিষয়টা কি এমন না? বিষয়টা এমন না। শয়তানের দোকায়, নফসি খায়েশের দোকায় অনেক খারাপ কাজ আমাদের হয়। শয়তান আমাদের পিছনে 24 ঘন্টা লাগা আছে, কারণ শয়তান তো আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে আসছিল, ফাবি ইজ্জাতিকা লা উগফিরান্না লাহুম আজমাইন, ইয়া আল্লাহ, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, আমি আদমের সমস্ত সন্তানদেরকে ভ্রষ্ট ভ্রান্ত করে ছাড়। এই সকল কে করছে? শয়তান। সে তো তার বসে নাই, সে তো তার কাজ 24 ঘন্টা করতেছে। এখন 24 ঘন্টা কাজ করতে গিয়ে আমাদেরকে সে অপরাধের মধ্যে লিপ্ত করে দিয়ে লইলে সবাই চলবে না। আমরা যতই অপরাধ আমাদের দ্বারা হয়ে যায়, আমরা যেন নামাজ না কাছে সালাতটা যেন আমরা সর্বত আদায় করি। সালাতটা যদি আদায় করে নিই কি হবে? এটা বলে শেষ করে দিই। 21 নম্বর প্রথম পৃষ্ঠা আল্লাহ বলতেছেন যে বান্দা যদি কিছু করে সালাতটা ছেড়ো না। কেন সালাতটা কেন ছাড়বো না? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। ইন্না সালাতা, নিশ্চয়ই সালাতটা, তুমি যে নামাজটা ধরে রাখছো, এই সালাতটাই তোমাকে একদিন সমস্ত অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। খারাপ কাজ করতে পারতেছি না, কোন কাজ আমার দ্বারা হয়েই যাচ্ছে, নামাজটা কন্টিনিউ করেন, নামাজটা কন্টিনিউ ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের এই আয়াত অনুযায়ী তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাতই একদিন
আমাদেরকে সমস্ত খারাপ এবং দুষ্টের কাছ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।